ধুর বাবা, কি বিরক্তিকর। কি হলো? বারবার ভিডিও কল করেই যাচ্ছে, ধরবো না, রোজ ভিডিও কল করেই যায়। ভাল লাগে বলো তো? করছে কে? কে জানে কি সব আননোন সব ফেসবুকে করছে। আচ্ছা, এ রোজ করে না? এ তো ভীষণ জ্বালা এরা। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো? ব্যাপারটা হচ্ছে এরকম অনেকেই আছে, বদমাইশি করে কিছু লোক আছে ফেসবুকে, মানে এদের কাজই এরকম, ঘরে মা বোন নেই থাকলেও মানে তাদের কতটা কি সম্মান করে জানি না, কতটা ভালোবাসে, কিন্তু মেয়ে দেখলেই আছে তাদের খোঁচা মারা দরকার কিছু না কিছু। রাত্রিবেলা 1টা-1:30টার সময় সব ফোন করতে আসবে, আর তারপর কি করবে? তারপর বিরক্ত করবে, বন্ধুত্ব করবে, এই করবে সেই করবে, অনেক রকম গল্প আছে। উল্টোপাল্টা মেসেজ পাঠাচ্ছে, কি সব লিখছে, অসভ্য। আবার কিছু লিংক দিয়ে দেয়, ভুল করেও কখনো কোনো লিংকে কখনো টাচ করবে না। সেদিনই তো পাঠিয়েছিল না, একজন একটা করবে না, লিংক। পুরো ব্যাংক ফাঁকা হয়ে যাবে। এখন কিন্তু এরকম প্রচুর স্ক্যামও হচ্ছে। ভিডিও লিংকে যদি কখনো ভিডিও করে, ভিডিও কখনো ধরবে না। কেন? ভিডিও যেই কলে তোমাকে দেখবে, ওরা কি করবে? ভিডিও কলিং করে তোমাকে কিছু নেকেট, কিছু খারাপ কিছু তোমাকে শো করবে, করে ওটাকে ওরা ভিডিও করে রেখে দেবে। তুমি বুঝতে পারবে না, মানে তুমি সেকেন্ডের মধ্যে তুমি বুঝতে পারবে কি করছো। 5-10 সেকেন্ডে ওরা করে নেয় ভিডিও, কোনো না কোনোভাবে তোমাকে করে সেটাকে ওরা ব্ল্যাকমেল করবে তোমাকে। এবং তোমার নামে অনেক এরকম অনেক সময় হয় কি, ধরো তোমার ফোন নাম্বার, ফোনপে নাম্বার আছে বা জিপে নাম্বার বা তোমার অ্যাকাউন্ট নাম্বার কোনোভাবে জানলো। এইবার কি করলো? তোমার অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকিয়ে দিয়ে গেল, কিছু টাকা দিয়ে দিল, দিয়ে হয়তো 2,000 টাকা 4,000 টাকা দিল, আপনার কাছে ভুল করে চলে গেছে টাকাটা। পারমিতা সেদিন বলছিল তো ওর কাছেই তো এটা হয়েছে তো। এইবার কি হবে? যেই টাকাটা ফেরত দিতে বলবে, তুমি যেই টাকাটা ফেরত দিতে যাবে, তখন তোমাকে ওখান থেকে ওরা কিন্তু ফ্রডের টাকা, ওরা ওইভাবে ফ্রড করে, স্ক্যাম করে। এবার তুমি যদি ফেরত দিতে যাচ্ছ, তখন তুমি যদি ফেরত দিয়ে দাও, এবার তাহলে কি ওদের টাকাটা ওরা তোমার থেকে নিয়ে, তুমি হচ্ছে একটা লোকের খাত কেন করবো? বেশি এসে গেছে, ও বাইরে ছিল, বললো নেটওয়ার্ক নেই, সেই জন্য ও দিতে পারেনি। ও তো ফেরত দিতে যাচ্ছিল বলে ভুল করে লাস্টে টিকিটটা চেঞ্জ হয়ে গেছে, 2,000 টাকা আপনাকে চলে গেল। এবারে যে টাকা চলে গেল, এরকম কিন্তু অনেক স্ক্যাম হয়, বিভিন্ন রকম গেম টেম স্ক্যাম হয়। চুরি করা টাকা অন্য কাউকে ঠকিয়ে এনে অন্যদের অ্যাকাউন্টে ডিভাইড করে দেয়, বলছে ভুল করেছো। পরে এবার ওই টাকাগুলো তোমার থেকে নিয়ে নেবে। ফ্রড করলো ধর কারোর সঙ্গে, তোমার অ্যাকাউন্টে দিয়ে দিল, ওই টাকাটা তারা এক এক করে তুলে নিতে পারে, তাদের লাভ। কিন্তু পুলিশের খাতায় কিন্তু তোমার নামটা উঠে গেল। তোমার অ্যাকাউন্টে ফোন করে বারণ তো করোই, আর পারলে এখনই করে দিও। আর একটা কাজ এটা মনে রাখবে, যে এই যে জিনিসগুলো হচ্ছে, এতে কি হবে? যে তোমাকে ফ্রড করে দিল, 1 নম্বর। দ্বিতীয়ত, তোমার পুলিশ কেস হয়ে যাবে তোমার নামে, তুমি জানতেও পারবে না। আবার উল্টো দিকে তোমার অ্যাকাউন্ট নাম্বার থেকে, মানে এরকম অংশ সে কোনো একটা লিঙ্ক দিয়েছে, হোয়াটসঅ্যাপে কোনো একটা লিঙ্ক এসছে, তুমি জানো না। আমার কাছে কয়েকদিন আগে এসছে, একজন টেলিগ্রামে দিয়েছে, লিঙ্ক দিয়েছে কি, আপনি যদি বোনাস পেতে চান, আপনি এই লিঙ্কে টাচ করুন। আমার কাছে তো প্রায় দিনই এই মেসেজ আমি আসে। করিনি। এবার করলে কি হয়, যে তুমি টাচ করলে সঙ্গে সঙ্গে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট পুরো ফাঁকা হয়ে যাবে। এরকম বহু উদাহরণ আছে। এখন টিভিতে আমরা বারবার দেখছি, বারবার করে পুলিশ প্রশাসন থেকে মানা করা হচ্ছে যেন এরকম ফাঁদে কেউ না পড়ে। একদম ভুল করেও এই কাজ করো না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সেদিনকে কাকিমা বলছিল পাড়া, যে তার কাছে একটা বোনাসের জন্য এসছে, সে বলছিল আমি ক্লিক করলাম কিন্তু কি সব সাদা হয়ে যাচ্ছে স্ক্রিন, কিছু বোঝা যাচ্ছে না, তারপর তো সে বন্ধ করে দিল। না, এই ভুলটা আর করলে হবে না। আর তুমি বাবাকেও বলে দিও, বাবাও অনেক সময় হয়তো কোনো লিঙ্ক টাচ করে দিতে পারে, বুঝতে পারবে না, উত্তর দিতে পারেন করে দিয়ে, যেন কেউ না করে ভুল করে। ঘরে ঘরে হচ্ছে। তোমার মনে আছে আমার কাছে ক্লাস করার জন্য একজন আর্মির ছবি দেওয়া ছিল ওই হোয়াটসঅ্যাপে, আমাকে বললো ক্লাস করবে, প্রায় 25 জন ক্লাস করবে, 1.5 লাখ টাকা আমাকে পাঠিয়ে দেবে, বলছে আমরা আগে আপনাকে টাকা দিয়ে দেবো। একদম একদম। এবার আমি তখন কি বললাম, আমি বললাম যে আমি আগে কথা বলবো সরাসরি গিয়ে। না, বলছে আমাদের সরকারি নিয়ম, আপনার জিপে নাম্বারটা দিন, আমরা সরাসরি টাকা দিয়ে দিচ্ছি, আর আপনাকে শুধু অনলাইনে থাকতে হবে, আমাদের স্যারের সঙ্গে অনলাইনে কিছু কথা বলবে, তারপরে আমি অনলাইনে কেন থাকবো, ভিডিও কলিং থাকতে হবে আমাকে। আমি এরকম ভাবে নেবো না। বলছে না, আমাদের এরকম সিস্টেম। এবার আমি বুঝতে পারলাম যে এরকম ভাবে ফ্রড করবে, আমার অ্যাকাউন্ট পুরো হ্যাক হয়ে যাবে। আমাকে বলছিল হিন্দিতে শেখানোর জন্য, আমাকেও এমনকি বলছিল আপনিও তাহলে চলে আসবেন, কিন্তু টাকা আমি আগে দেবো। এইটাই হচ্ছে, মানে লোভ দেখাচ্ছে। একটা দুটো টাকা না, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা লোভ দেখালে যে কোনো মানুষ ফেসাতে পড়ে যাবে। মানে 10,000 টাকা দিলে লোকে ফোন পেটা জিজ্ঞেস করছিল তুমি
যখন ঘুমোচ্ছিলে আমি বললাম ওদের যে একটু শরীরটা খারাপ, ঘুমোচ্ছে না, এক্ষুনি করতে হবে, আপনি আমাকে অন্য মোবাইল দিয়ে ফোন করুন ভিডিও কল, আর আমি এক্ষুনি ট্রান্সফার করবো, ভিডিও কলে থাকাকালীন ট্রান্সফার করবো, অন্য মোবাইল দিয়ে করতে বললো, এটাও কিন্তু আমায় বলেছে। এত তাড়াহুড়ো কেন? মানে বুঝতে পারছো যে তোমাকে ওই যে তুমি ভুল ডিসিশন নিয়ে নেবে হঠাৎ করে, তখনই কিন্তু তোমার ক্ষতিটা হয়ে যাবে। ওই জন্যই আমি কিন্তু তখনই কি করেছিলাম, ব্লক করে দিয়েছিল সে নাম্বার, মনে আছে ব্লক করে দিলাম। আর আমি সেই থেকে কিন্তু এরকম ধরনের ফোন যখনই আসে আমি কোনো কথা না বলে আগে ব্লক করে দিই, এবং আমি ট্রু কলারে কিন্তু ওখানে কেন মানে ওকে ব্লক করলাম সেটা লিখেও দিই, এটা স্প্যাম বা ফ্রড, যাতে অন্য কেউ বুঝতে পারে। তো প্রত্যেক নাগরিকেরই সচেতন থাকা দরকার আমাদের। যে বন্ধুরা, আমি আপনাদেরকেও বলবো আপনারা কিন্তু সচেতন থাকবেন। এরকম প্রচুর ঘটনা ঘটছে, আমরা মানে আমাদের এখনো পর্যন্ত ঈশ্বরের কৃপায় ক্ষতি করতে পারিনি, না হলে অনেক আগে আমারও এরকম সঙ্গে হতে পারতো বা ওর সঙ্গে এরকম হতে পারতো। ভুল করেও এই ফাঁদে পা দেবেন না, কোনো লিঙ্কে টাচ করবেন না। কেউ ভিডিও কলিং করলে তাকে সরাসরি ব্লক করে দিন, আর বিশেষ করে যাকে চেনেন না। সিটিজেনদের সাথে এটা খুব হয়, একদম সিনিয়র সিটিজেনরা যারা এই ভিডিওটা দেখবেন এই জিনিসটা খেয়াল রাখবেন, কোনো লিংকে ক্লিক করবেন না, কোনো ভিডিও কল এলে ধরবেন না, অচেনা কোনো নাম্বারকে এন্টারটেইন একদম করবেন।